জনাব ওবায়দুল কাদের, আপনি বাংলাদেশের রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। আপনার কাছ থেকে বর্তমানে সংঘটিত হতে যাওয়া একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার বিষয়ে জানতে চাই। আপনি জানেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং বা সিটিংয়ে বসতে যাচ্ছেন। এই মিটিং থেকে আওয়ামী লীগের জন্য কেমন বার্তা আসতে পারে? সংকট কি বাড়তে পারে, নাকি সংকট সমাধানের কোনো পথ তৈরি হতে পারে? প্লিজ। আলোচনা হতে পারে, বাট দিস ইজ নট আওয়ার কাপ অফ টি। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তারা নিজেরা প্রথম থেকে বিএনপি তাদের সাথে একটা এই অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের সাথে একটা সম্পর্ক রেখেই চলছেন। তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন মত এবং মতভেদের খবরও সবাই পাচ্ছেন। তো এটা তাদের একটা নিজেদের মধ্যে সদ্ভাব ফিরিয়ে আনার একটা প্রয়াস হয়তো হতে পারে, নাকি ব্যর্থ প্রয়াস তাও জানি না। আলোচনা হওয়ার আগে আলোচনার বিষয়ে তো কোনো মন্তব্য করা যায় না। এই মিটিং এর কোনো ইফেক্ট কি আওয়ামী লীগের উপর নেই? আপনাদের উপরে এই মিটিং এর কোনো ইফেক্ট পড়বে না? আমাদের উপর বাংলাদেশে আমি যেটা বলবো, এই আলোচনাটার ফলাফল কি দাঁড়ায় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি। তারা আগামী পার্লামেন্ট এমন ভাবে সাজাতে চায় যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ ওই পার্লামেন্টে থাকবে না। ঠিক সেভাবে তারা একটা নির্বাচন করতে চাইছে। ইউনূস প্রেসিডেন্টের একটা গ্রহণযোগ্য, তার কাছে সুবিধাজনক গ্রহণযোগ্য কিছু ক্ষমতা নিয়ে আজকে সংস্কারের উদ্দেশ্যটা আমরা বুঝি। তিনি আবার প্রেসিডেন্ট হতে চান, সেটা ওনার লক্ষ্য। আবার লোকে বলছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই দুটি বিষয়ে সমঝোতার কোন বিষয় হয়তো আছে, সেজন্যই লন্ডনের এই বৈঠকটি হতে যাচ্ছে। আমরা দেখলাম যে বঙ্গবন্ধু পরিবারের 2 সদস্য এই মিটিং বা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে 2 ধরনের অ্যাক্টিভিটি দেখিয়েছেন। জনাব টিউলিপ উনি একটা চিঠি দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ঐতিহাসিক সরকার হিসেবে আখ্যা দিয়ে বা প্রশংসা করে ওনার সাথে একটা চায়ের দাওয়াত, ওনাকে একটি চায়ের দাওয়াত দিয়েছেন, ওনার সাথে বসার আগ্রহ দেখিয়েছেন, ওনার সাথে একটা মিটিং করার আগ্রহ দেখিয়েছেন। পক্ষান্তরে সজীব অজের জয় একটা ফেসবুক পোস্টে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অনেক সমালোচনা করেছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন যেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ না করেন, মিটিং না করেন। এই 2টা বিষয় একই পরিবারের 2 সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য থেকে কি এই 2টা বিষয় সাংঘর্ষিক মনে হয় না? তাহলে এখানে সমালোচনা করে সজীব অজের জয় কি ভুল করেছে? মানে তাহলে এই দুটো তাকে একেবারে বিনে অপরাধে তার উপর একটা শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ইউনূস নিজে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকী এবং সাইমা ওয়াজেদ পুতুল
আজকে তিনি আঞ্চলিক ডিরেক্টর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সে প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে উনি নাকি একজন নোবেল লরিয়েট, শান্তির নোবেল লরিয়েট, অশান্তির কারিগর। তিনি হচ্ছেন শান্তির নোবেল বিজয়ী। আপনি ডক্টর ইউনূসের সমালোচনা করতেই পারেন রাজনৈতিকভাবে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম ইউনূস মহোদয়ের সাথে সাক্ষাৎ বা মিটিং এর ক্ষেত্রে টিউলিপ এবং জয় এই দুই বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য বিপরীতমুখী অবস্থান নিলেন কি না? আমরা তো বলবো আনইলেক্টেড, আনকনস্টিটিউশনাল বাংলাদেশে একটা জঙ্গিবাদী উত্থানের বিস্ফোরণের নায়ক, তাকে একটা ইলেকটেড গভর্নমেন্ট কেন সেই সুযোগটা দেবে? তাহলে টিউলিপ সিদ্দিকী কি ব্রিটিশ এমপি হিসাবে নিজের স্বার্থে এইরূপ অবস্থান নিয়েছেন? সেটার জন্য তো সে পার্সোনালি কথা বলতে চাইছে। তার অপরাধ কোথায় সেটা তো তার পার্লামেন্ট তদন্ত করে পায়নি। এখন ইউনূস সাহেব কোথায় পেলে সেটা তো তার। সজীব ওয়াজেদ জয় যেখানে এই সরকারকে জঙ্গি আখ্যা দিচ্ছেন, এই সরকারকে মানবাধিকারের প্রশ্ন তুলে সমালোচনা করছেন, সেখানে টিউলিপ সরকারকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন। বিষয়টি কেমন হয়ে গেল না? দেখুন, আমি তার চিঠিটা দেখিনি, পড়িও। যে কোনো কিছু বলার, কারো কাছে একটা চিঠি লেখারও মধ্যে ভদ্রতা, ভব্যতার ব্যাপার আছে। ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য, সেই হিসাবে তার নিজের একটা এখানে নিজের একটা ভদ্রতা, ভব্যতার প্রশ্ন আছে, অপরের প্রতি সম্মান বোধের বিষয় আছে, সেটা এক কথা। আর এখানে তাকে নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা হলো কেন? তিনি পার্সোনালি এত ইন্টারেস্টেড হতেন টিউলিপ সিদ্দিকী, যে বারবার ওখানে জনগণের বিপুল ভোটে নির্বাচিত।